আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ইসলামী জীবন পদ্ধতি বা ইসলামী জীবনধারার আজকে 23তম পর্ব। আজকের পর্ব সফরের আদব সম্পর্কে, যার কিছু অংশ আমরা কালকে আলোচনা করেছি বা গত পর্বে আলোচনা করেছি। তার আরও অবশিষ্ট কিছু অংশ আছে সফর সম্পর্কীয়, যা আমরা আজকের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা বেশ কয়েকটি পয়েন্ট গত পর্বে নিয়েছিলাম, তাতে প্রায় 10টি পয়েন্ট ছিল সফর সম্পর্কীয়, সফরের বিধিবিধান সম্পর্কীয়। তার 11তম আজকে পয়েন্ট, তা হলো এই যে মানুষ যখন সফরে থাকবে তখন বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করবে। কারণ সফরে দোয়া কবুল হওয়ার আশা থাকে, একথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সফরে থাকাকালীন দোয়া কবুল হওয়ার আশা থাকে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করবে, সফরে বেশি বেশি করে দোয়া করবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। 3 সময়ের দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নাই। 3 সময়ের দোয়া কবুল হয় বা 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। এক হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। অত্যাচারিত ব্যক্তি মাজলুম যদি আল্লাহর কাছে তার জুলুমের শিকায়াত করে, জালিমের বিরুদ্ধে যখন সে বদদোয়া করে, তখন তার দোয়া কি হয়? কবুল হয়। ওয়া দাওয়াতুল মুসাফির, আর মুসাফিরের দোয়া কবুল হয়। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আর পিতার দোয়া তার সন্তানের ওপরে, ছেলের ওপরে। ছেলের দোয়া মানে হচ্ছে পিতা দোয়া, পিতার বদদোয়া দুটোই হতে পারে। সন্তান যদি পিতাকে সম্মান না করে, পিতার অবাধ্যতা করে, আর পিতা যদি তার উপর বিরক্ত হয়ে, তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে বদদোয়া, তাহলে কিন্তু এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং সন্তান বা ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মনে রাখতে হবে যে পিতার দোয়াও আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। এখানে যেটা আমাদের লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয়। অতএব সফরে থাকাকালীন আমরা বেশি বেশি করে দোয়া করতে চেষ্টা করব। 12 নম্বর, যখন কোনো জায়গাতে অবতরণ করবে, মানে আমরা যাচ্ছি কোথাও, যাওয়ার সময় কোনো জায়গাতে আমাদের অবতরণ করার প্রয়োজন হলো, সেখানে হয়তো রাত্রি যাপন করতে হবে, আর হয়তো আগে এখন যাচ্ছি না। তো যখন কোনো জায়গাতে অবতরণ করবে, তখন সেখানে একটা দোয়া পড়ে নেবে। তাহলে যেখানে অবতরণ করেছে তার আশেপাশে কোনো অনিষ্টকর জীব কিছু থাকলে তা ক্ষতি করবে না আল্লাহর অনুমতি ক্রমে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মানুষ যখন কোনো জায়গাতে অবতরণ করবে, তখন এই দোয়াটি পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বাক্যের দ্বারা আল্লাহর কাছে সেই জিনিসের অনিষ্টকারিতা থেকে আশ্রয় কামনা করছি যা তিনি সৃষ্টি করেছেন। মহান আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা তার সৃষ্টির অনিষ্টকারিতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, পানাহ চাইছি। তারপরে যখন রাত এসে গেল, অবতরণ করার পরে এই দোয়াটা পড়লেন, তারপরে রাত এসে গেল, এবার ওখানে হয়তো রাত্রি যাপন করবেন, তখনও এবারও দোয়া পড়ার কথা শিখিয়ে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দোয়াটি হলো এই ধরনের, ইয়া আরদু রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, ইন্নী আউযু বিল্লাহি মিন শাররিক ওয়া শাররি মা ফিক ওয়া শাররি মা খুলিকা ফিক ওয়া শাররি মা ইয়াদুব্বু আলাইক ওয়া আউযু বিল্লাহি মিন শাররি আসাদিন ওয়া মিন শাররি আসাদিন ওয়া আসওয়াদিন ওয়া মিন হাইয়িন ওয়া আকরাবিন ওয়া মিন সাকিনিল বালাদি ওয়া মিন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। রাওয়াহু আবু দাউদ। এটা আবু দাউদ শরীফের হাদিস। হাদিসে যেটা আমরা পড়লাম দোয়াটি,
তার অর্থ হচ্ছে, হে জমিন, তোমার আর আমার রব আল্লাহ। আমি তোমার মধ্যে যে অনিষ্টকারিতা আছে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, এবং তোমার মধ্যে যে অনিষ্টকারিতা সৃষ্টি করা হয়েছে তার থেকেও আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। তোমার উপরে যে সমস্ত জীবজন্তু আচরণ করে তাদেরও অনিষ্টকারিতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। হিংস্র জীব জানোয়ার এবং কালসা, বিছে এবং শহরবাসীদের অনিষ্টকারিতা থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। অনুরূপভাবে যে জন্ম দেয় আর যারা জন্ম নেয় তাদের সকলের অনিষ্টকারিতা থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। 13 নম্বরে, যদি একাকিত্বের ভয় হয়, কোনো জায়গাতে যদি একাকিত্বের ভয় হয়, সেখানে একটা দোয়া পড়ার কথা শিখিয়ে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দোয়াটি হলো, সুবহানাল মালিকিল কুদ্দুস রাব্বিল মালাইকাতি ওয়ার রূহ জুল্লিলাতিস সামাউ বিল ইজ্জাতি ওয়াল জাবরুত। আল্লাহ পবিত্র, পাক ও পবিত্র। সে পাক ও পবিত্র আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি, যিনি ফেরেশতা এবং জিবরাইলের রব। ফেরেশতা এবং জিবরাইলের রব, যার গৌরব এবং মহাশক্তির দ্বারা আকাশ মণ্ডলী ছেয়ে আছে। সেই আল্লাহর কাছে আপনি দোয়া করলেন। এরকম দোয়া করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে একাকিত্বর ভয়টা দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। 14 নম্বরে আসছে, যখন আপনি কোনো মদিনাতে যাবেন, কোনো শহরে যখন যাবেন, সেখানে থাকার ইচ্ছা করেছেন, রাত্রি যাপন করুন বা সেখানে থাকবেন, তখনও এই দোয়াটা পড়ার কথা বলেছেন। আল্লাহুম্মা জাআলনা বিহা কারারা ওয়ারযুকনা ফিহা রিজকান হালালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল মাদিনা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আপনি এই দোয়াটা পড়বেন, যে দোয়ার মধ্যে বলা হলো, হে আল্লাহ, এখানে থাকা আমার জন্য যেন সুন্দর হয়, আমার সুষ্ঠু সুন্দর যেন ব্যবস্থা হয়, আর আল্লাহ গো, এখানকার রুজি যেন আমার জন্য হালাল রুজি হয়। হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি, এই শহরের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ কামনা করছি, এবং তোমার কাছে এই শহরের অনিষ্টকারিতা থেকে আল্লাহ গো, আমি তোমার কাছে আশ্রয় বা হেফাজত কামনা করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন, তাই আমাদেরকেও করা উচিত। 15 নম্বরে, যখন সফর থেকে বাড়ি ফিরে আসবে, তখন সফরের দোয়াটা তো পড়বি, সেই দোয়ার সাথে সাথে এতটুকু শব্দ আরও যুক্ত করবে, আইবুনা তাইবুন আবিদুনা লিরাব্বিনা হামিদুন ওয়া ইউকাররিরু যালিকা লিফিলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দোয়াটি কয়েকবার করে রিপিট করে পুনরাবৃত্তি করে পড়বে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার করে একাধিকবার পড়েছেন। 16 নম্বরে, বাড়ি যখন ফিরবো, হঠাৎ করে বাড়ি না ফিরে কারো মাধ্যমে বাড়িওয়ালাদেরকে আগে খবর করে দেওয়া উচিত যে আমি বাড়ি আসছি, যাতে করে পরিবারের লোকরা প্রস্তুত থাকে। আপনার স্ত্রী এবং পরিবারের আরও যারা আছে তারা যেন প্রস্তুত থাকে যে হ্যাঁ, বাড়ি আমরা আসছি, হঠাৎ করে যেন তাদের কাছে আমরা এসে না পৌঁছাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই করতেন। এটাই ছিল আল্লাহ নবীর তরিকা, পদ্ধতি, আর এটাই ছিল তার আদর্শ। 17 নম্বরে, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারে না। কোনো মহিলা মাহরাম ছাড়া, মানে এমন কেউ ছাড়া যার সাথে তার চিরতরে বিয়ে হারাম। 1 নম্বরে তার স্বামী ছাড়া আরও তারা যাদের সাথে তার বিয়ে চিরতরে হারাম, তার পিতা, তার ভাই, তার বেটা। তো এরকম ধরনের কোনো মাহরাম পুরুষ ছাড়া মহিলা একা সফর করা জায়েজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা'a যি মাহরামিন আলাইহা। কোনো মহিলা যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তার জন্য জায়েজ নয় সে 3 দিনকার পথ অতিক্রম করবে বা এমন কোনো জায়গাতে যাবে যার দূরত্ব 3 দিনের মাহরাম ছাড়া। মানে মাহরাম ছাড়া কোনো মহিলা যেন
কোনো এত দূরের সফরে না যায় যার সফর হয়তো একদিন বা এক রাত লাগতে পারে। কোনো মহিলার জন্য জায়েজ নয় যে একদিন বা এক রাতের সফরে কোথাও যাবে বিনা মাহরাম ছাড়া, এটা তার জন্য জায়েজ নয়। তাই কোনো মহিলা যখন কোনো সফরে যাওয়ার ব্যাপার থাকবে তখন হয় তার সাথে থাকবে তার স্বামী কিংবা তার পিতা কিংবা তার ছেলে কিংবা তার আপন ভাই, এরকম ছাড়া কোনো মহিলার একা সফর করা জায়েজ নয়। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।